অনুমতি ছাড়া আওতাধীন এলাকার বাইরে কাফরুলের একটি ক্লাবে বুধবার অভিযান চালাতে গিয়ে সেনা পুলিশের হাতে আটক হয় ডিবির একটি দল। কেন তাদের এই অভিযান, এর কোনো সদুত্তর নেই এসসি রুহুল আমিনের নেতৃত্বাধীন ডিবির দলটির। তাদের বিরুদ্ধে লুটপাট ও কয়েকজন ব্যবসায়ীকে আটকের অভিযোগ উঠেছে। এই বিষয়টিকে গুরুত্বের সাথে দেখা হচ্ছে জানিয়ে আইজিপি বলেছেন, প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আরও জানাচ্ছেন আব্দুল্লাহ তুহিন। গোয়েন্দা পুলিশের পূর্ব বিভাগের সহকারী কমিশনার রুহুল আমিনের নেতৃত্বে আগেও একইভাবে কাফরুলের এই ক্লাবটিতে লুটপাটের অভিযোগ ছিল। ডিবি সাজ্জায় সায়ায় ব্যাংক ডাকাতিরা জানি কি করলো, পুলিশ না ডিবি আইছিল। ক্যান্টনমেন্টে পরে শুনলাম যে ধরা গেছে, এরপরে আর কোনো কোথাও খবর পাই নাই আমরা। গত 16 মার্চের সেই অভিযানের পর বিষয়টি কাফরুল থানাকে জানানো হয় বলে দাবি ক্লাব কর্তৃপক্ষের। ফার্স্টে ঢুকে পিস্তল দিয়ে একদম যেটা শো করলো, পিস্তল শো করে বললো যে সবাই একটা রুমে ঢুকে এলো, বললো যে আর্মি, র্যাব, পুলিশ যার যা কিছু আছে টাকা পয়সা সব টেবিলে রাখো এবং মানি ব্যাগ রাখো। বুধবারের অভিযানে এসি রুহুল আমিন ছাড়াও ইন্সপেক্টর গিয়াসউদ্দিন, একজন এসআই এবং 2 জন এএসআই ও 6 জন কনস্টেবল অংশ নেন। অবৈধ অস্ত্র উদ্ধারের দায়িত্বে থাকা টিমটি অভিযানের ব্যাপারে ডিবি পশ্চিম বিভাগ বা পুলিশের কাউকে কিছু অবহিত করেনি। বিষয়টি খতিয়ে দেখতে ডিএমপি 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করে, কিন্তু পরিচয় গোপন করে দলটি কেন সেনানিবাস এলাকায় প্রবেশ করছিল তার কোনো স্পষ্ট বক্তব্য পায়নি কমিটি। আমরা কাউকে দোষী এই মুহূর্তে বলতে পারছি না, নির্দোষও বলতে পারছি না। আমরা বলতে চাইছি যে সুনির্দিষ্ট তদন্তের মধ্যে দিয়ে সত্যটা বেরিয়ে আসে। ঘটনার সত্যতা স্বীকার করে পুলিশ প্রধান বলেছেন, বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। যা বাস্তব, যা সত্য, যা ঘটনা, আমি যদি আমাদের পুলিশে কেউ যদি এরকম নিয়ম বহির্ভূত কাজ করে থাকে তার বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেব, যেটা আমাদের বিভাগীয় ব্যবস্থা। এর আগেও মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি পূর্ব বিভাগের সহকারী কমিশনার স্নিগ্ধ আক্তার ও তার দলের বিরুদ্ধে ব্যবসায়ীকে আটকে রেখে 29 লাখ টাকা আদায়ের অভিযোগের সত্যতা পেয়ে কয়েক সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।